দাওয়াত খেতে কার না ভালো লাগে, আর দাওয়াত পেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। দিনটি ছিল জুম্মার বার, আর জুম্মার বারে একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না। ভালো মন্দ আবার একাও কিন্তু খাওয়া যায় না, এই কারণে কিছু গেস্টদের দাওয়াত দিয়ে দিলাম, আর আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আর গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি এই সুন্দর বিছানা চাদরটা আমি এনেছিলাম। চাদরটা এত পরিমাণ ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে। বালিশ দুটো খুবই বড় ছিল, কভারগুলো চেন সিস্টেম ছিল, আবার কোল বালিশের দুই পাশে সুন্দর ফুল টাইপের সিস্টেম ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমি চাদরটা এনেছিলাম, এটা হচ্ছে হোম টেক্সটের চাদর। নামাজ পড়ে যেহেতু মেহমান চলে আসবে, এই কারণে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। ওদিকে আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এদিকে আমি পোলার চালটা বসিয়ে দিয়েছি, পোলার চালটা একটু ভালো করে ভেজে এরপর আমি চিকেনটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়েছি, একটু মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা সুন্দর হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার একটু ঘি অ্যাড করেছিলাম। এই প্রাণের ঘিটা কিন্তু খুবই সুস্বাদু, গ্রানও খুব সুন্দর একটা স্মেল আসে, পোলাও স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু মেহমান আসবে বলে কথা, একটু যদি গ্রান না আসে, সেই খাবার যদি টেস্টি না হয়, সেই খাবার মেহমানের সামনে কিভাবে দিয়ে বলেন তো। এদিকে আমার রান্না শেষ হতে না হতেই আমাদের মেহমান কিন্তু চলে এসেছে। আমাদের মেহমান কিন্তু আপনাদের অনেক চেনা, তারা টিকটক সেলিব্রিটি বলতে পারেন, বাট তারা আমাদের খুব কাছে একটা ভালোবাসার মানুষ। আর সবচেয়ে বড় বেশি ভালো লাগছে, একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। এসে দেখি আমার খুব আদরের ছোট ভাই, জঘন্য ছোট ভাই শান্ত, শান্ত মেহেদী হাসান শান্ত এদিকে বসে আছি। সবাই একটু দুষ্টামি হাসি ঠাট্টা করার পর খাবার নিয়ে বসে পড়লাম। এদিকে আমার হাজবেন্ড বিরিয়ানি বাড়তিছে, জানি না কেমন হয়েছে। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি ভালো রান্না করার জন্য, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ভাইয়া খেয়ে খুব সুন্দর প্রশংসা করেছে। মনে হইতেছে যুগ যুগ থেকে যুগান্তরের দিক থেকে দিগান্তর পরে, বসন্তের পরে, হাজারটা বসন্তের পরে খেতে বসলাম, এবং ভাগ্যটা এত ভালো, এত সুন্দর একটা ভালো খাবার সামনে উপস্থাপন। ভাইয়া তো তার বোনের প্রশংসা করলো, আর বোনও প্রশংসা শুনে ফুলে আরো পাম হয়ে গেল। এই দেখেন খাওয়ার মাঝখানেই কি একটা ঘটনা ঘটে গেল। কি করলি? কিন্তু আমি আর্ধেক চিন্তা করিনি, চিন্তা করলাম। যেহেতু আমি বিছানায় নতুন চাদর বিছিয়েছি, আর গরু মাংস দিয়ে খেতে না খেতে হাঁডিটা পড়ে গেল, এই কারণে ভাই একটা সুন্দর একটা রিয়াকশন, একটা ডায়লগ দিল, ওইটাও আমার হাজবেন্ড সুন্দর একটি ক্যাপচার করে ফেললো। আর ওই ভিডিওটি অবশ্যই আমার রিলসে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। এবার আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছি, আমরা আইসক্রিম খাবো। আর হ্যাঁ, ভাইয়ারা কিন্তু আসার সময় খালি হাতে আসেনি, 2 হাত ভরে এত কিছু নিয়ে এসেছে। এরপর কিছু সময় রেস্ট নিয়ে ভাইয়ারা চলে গেল, আমার হাজবেন্ডও চলে গেল। এরপর ভাবি আর আমি বসে গল্প করতেছি। এরপর আমার হাজবেন্ডের আরেক ফ্রেন্ড আছে, ওনার বউ, ওনার বোন, ওরা এসেছে। ওদের সাথে আমরা কি করেছি ওইটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।